নজরে এই মুহূর্তে বাংলাদেশ, অবশেষে বাংলাদেশে সব জল্পনার অবসান। আজকেই আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে এবং তারপরই সমস্ত জল্পনার অবসান। তারই মধ্যে যে খবর পাওয়া গেছে, কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করে যাত্রা শুরু হয়েছে নতুন এই রাজনৈতিক দলে, যেহেতু সামনেই রয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং শীর্ষ পদে এই মুহূর্তে 10 জন রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে সুমন্ত ব্যানার্জি প্রতিনিধি। সুমন্ত, এই বাংলাদেশের রাজনৈতিক দলের নতুন নামকরণ কি হতে চলেছে এবং কারা পাচ্ছে দলের শীর্ষ নেতৃত্বের পদ, এই নিয়ে ছিল জল্পনা। কি জানতে পারছো আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ? দেখো, আজ থেকেই আনুষ্ঠানিক পদে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো এবং যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। এই এনসিপির পথ চলা শুরু হলো বাংলাদেশে। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই একটা জল্পনা ছিল এবং গত কয়েকদিন আগেই মানে চলতি সপ্তাহেই একেবারে পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে এই সপ্তাহে একেবারে বা শুক্রবার দিন থেকেই কিন্তু এই নতুন পার্টির যাত্রা শুরু হবে। এবং আজ বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের মঞ্চে প্রথমে কোরআন পাঠ করেন দলের সদস্যরা, তারপর একে একে গীতা, বাইবেল, ত্রিপিটকের মতো ধর্মগ্রন্থগুলিও পাঠ করা হয় এবং দলের আত্মপ্রকাশ ঘটে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। এবং যেখানে জানা যাচ্ছে যে 10 জন এখানে শীর্ষ পদে রয়েছেন এবং সেই 10 জন কারা থাকবেন সেই নিয়ে একটা জল্পনা ছিল। নামগুলো তোমাকে জানাবো। নাহিদ ইসলাম এই দলের নেতা বা আহ্বায়ক, তারপরেই রয়েছেন আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটওয়ারি, আব্দুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, তাসমিন জারা, নাহিদা সরওয়ার, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। এই 10 জন মূলত এই দলের শীর্ষ পদে থাকছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই যে নতুন দলের আত্মপ্রকাশ, সেই নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকার রাস্তায় বহু মানুষ জড়ো হন বিকেল সকাল থেকেই এবং বিকেল বাড়ার সাথে সাথে কিন্তু সেই ভিড় বাড়তে থাকে। কড়া পুলিশি পাহারা দেওয়া হয় এবং বাংলাদেশের যে অন্য দলগুলো রয়েছে তারা নতুন দলকে স্বাগত জানিয়েছে। দেখো, বাংলাদেশের যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা জানাচ্ছে যে নতুন দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে 2 জন করে থাকছেন। এছাড়াও থাকছেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নামের একটি পদ এবং আজ দুপুরে এই 3টি পদ যোগ করা হয় দলে। তোমাকে জানিয়ে রাখবো যে এই পার্টির মূল আহ্বায়ক কিন্তু নাহিদ ইসলাম। যে নাহিদ ইসলাম কিন্তু গত কয়েকদিন আগে পর্যন্ত তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। এই পদে যোগ দেওয়ার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দেন। এছাড়া দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং আরিফুল ইসলাম আদিব, নাসিরুদ্দিন পাটওয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠকের দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা এবং নাহিদা সরওয়ার, আর যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। দেখো, 2024 সালের 5ই অগস্ট যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান, ভারতের বাইরে এসে আশ্রয় নেন, তারপরেই কিন্তু 8ই অগস্ট ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এবং সেই ইউনূস কিন্তু গত কয়েকদিন আগে পর্যন্ত জানিয়েছেন যে 2025 সালের শেষ দিকে বাংলাদেশে নির্বাচন হতে পারে। হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যারা বড় ভূমিকা নিয়েছিলেন তারাই কিন্তু এই নতুন দলে প্রথম সারিতে রয়েছেন। মাথায় রাখতে হবে যে এই দল যে গঠন করা হবে তা এক প্রকার নিশ্চিত ছিলই, কারণ এই দলে এই দলের মূলত যে টার্গেট ছিল সেটা কিন্তু এখন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়েছিল, যে আন্দোলন দেখে যে ভাঙচুর, যে আন্দোলন দেখে যে সরকারি সম্পত্তির ক্ষতি,
যে আন্দোলন দেখেছে মুজিবুর রহমানের গলায় জুতোর মালা পরানো, যে আন্দোলন দেখেছে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা, যে আন্দোলন দেখেছে মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা, এবং তার সঙ্গে সঙ্গে চারিদিকে আগুন জ্বলেছে। এই যে তারপরে যেটা একাধিকবার দাবি তোলা হয়েছিল বিএনপি সহ যে সেখানকার যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু প্রথম থেকেই সরব হয়েছিল যে 6 মাসের মধ্যে যাতে নির্বাচন করানো যায়, কিন্তু সেই দাবি কিন্তু মেনে নেননি ইউনূস বা তার অন্তর্বর্তীকালীন যে সরকার তার নেতৃত্বে চলছে, তারা কিন্তু মেনে নেননি। এবং সেই ইউনূস কিন্তু গত বছরের শেষের দিকে একবার জানিয়েছিলেন যে 2025-এর প্রথম একেবারে শেষের দিক অথবা 2026-এর শুরুর দিকে নির্বাচন হতে পারে। তারপরেও গত কয়েকদিন আগেও কিন্তু ইউনূস জানিয়েছেন যে 2025-এরই শেষের দিকে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে, এবং সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের আগে এই দল কতটা প্রভাব ফেলতে পারে সেই নির্বাচনে, সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। কিন্তু মাথায় রাখতে হবে শতাব্দী, যে আওয়ামী লীগ সরকারের পতন হলেও গত কয়েকদিন আগে আমরা জানি যে বাংলাদেশে এই যে নির্বাচন হয়েছিল আইনজীবীদের বা সংগঠনগুলোর মধ্যে, সেখানে কিন্তু হাসিনা পন্থী যারা আওয়ামী লীগ পন্থী যারা, তাদের কিন্তু জয়কার হয়েছিল, এবং সেটা কিন্তু সেটা নিঃসন্দেহে আওয়ামী লীগকে একটা বাড়তি অক্সিজেন দেবে লড়াইয়ের জন্য, এটা কিন্তু পরিষ্কার। হাসিনা এখনো পর্যন্ত ভারতে থেকে যে একাধিকবার তিনি যে লাইভ করেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা বলেছেন বিভিন্ন তাদের দলের বা মানুষের সঙ্গে, বাংলাদেশিদের সঙ্গে কিছু অডিও বার্তা তিনি ছেড়েছিলেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন যে তিনি একবার না একবার ফিরবেন বাংলাদেশে। এবং শেষ যে বার্তাটা তিনি দিয়েছিলেন, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে মানে খুন হয়েছে যেভাবে বাংলাদেশের সেই সমস্ত সবকিছুর তিনি একদিন না একদিন বিহিত করবেন, এমনটাও কিন্তু বার্তা দিয়েছিলেন। তারপরেই আমরা দেখেছিলাম যে সরকারের অন্যতম মূল উপদেষ্টা তিনি কিন্তু এক সময় বেরিয়ে মানে সাংবাদিক বৈঠক করে রীতিমতো জানিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, আমরাও অপেক্ষা করছি, যেখানে হাসিনারও কিন্তু একটা বিহিত হবে, তার সঙ্গেও কি হবে সেটাও তারা দেখছে। সুতরাং একাধিকবার ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণ নিয়ে দাবি তুললেও সেটা কিন্তু ভারত এখনো মেনে নেয়নি। তারই মধ্যে এই যে নতুন দলের আত্মপ্রকাশ, সেটা কিন্তু নিঃসন্দেহে হয়তো অন্যান্য দলগুলো স্বাগত জানাচ্ছে, কিন্তু তা কিন্তু অবশ্যই একটা যে প্রভাব ফেলবে, কারণ যে ভোট কাটাকুটি হয়তো প্রথমবারেই তারা হয়তো ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু মাথায় রাখতে হবে তারা যারা বড় প্রভাব ফেলবে সেখানকার নির্বাচনে, বিশেষ করে যে সমস্ত ধরো ভোট কাটাকুটির বিষয়, সেগুলো কিন্তু একটা বড় ভূমিকা নিতে পারে। সেক্ষেত্রে বিএনপি, আওয়ামী লীগ যে সমস্ত দলগুলো রয়েছে, তাদের কতটা লাভ হয়, তাদের কতটা ক্ষতি হয়, সেটা তো সময় বলবে। কিন্তু আপাতত এই নতুন রাজনৈতিক দল, তাকে ঘিরে কিন্তু মানুষের যে উন্মাদনা ছিল, সেটা কিন্তু আজকে চোখে পড়েছে ঢাকার রাস্তায়, এবং আজকে থেকে তাদের যাত্রা শুরু হলো। সব থেকে এর মধ্যে উল্লেখযোগ্য ব্যাপার যে শুধুমাত্র কিন্তু কোরআন পড়া হয়নি, আজকে কিন্তু পড়া হয়েছে বাইবেল, আজকে পড়া হয়েছে গীতা। সুতরাং এই সমস্ত ধর্মগ্রন্থগুলো পাঠ করা হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, যেটা নিয়েও কিন্তু একটা সময় এই সমস্ত আন্দোলনকারীদের একটা বিশাল অভিযোগ ছিল, একটা বিক্ষোভ তারা দেখিয়েছে। সেখানে গীতা পাঠ করা মানে সেখানে কিন্তু এই যে বলা হচ্ছিল এতদিন ধরে যে হিন্দুরা বা সেখানে বা সংখ্যালঘুরা সেখানে আক্রান্ত, হিন্দুদের ওপর নির্যাতন চলছে, হয়তো সেই জায়গায় একটা বার্তা দেওয়ারও চেষ্টা করলো আজকে এই নতুন যারা ছাত্রদের যে দল এনসিপি তারা। সুতরাং আগামী দিনে কি হবে সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে নতুন রাজনৈতিক দলকে ঘিরে মানুষের কিন্তু বেশ একটা উৎসাহ চোখে পড়েছে। শতাব্দী। একেবারেই ধন্যবাদ সুমন্ত।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ নতুন জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় নাগরিক পার্টির আজকে আত্মপ্রকাশ এবং সেখানে মূল আহ্বায়ক হিসেবে আজকে নাহিদ ইসলাম এসেছে। যে নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদে ছিল এবং তার অবশ্য পদত্যাগ এবং তারপরে আজকে নতুন দলে তার আহ্বায়কের পদ। অবশ্য এতে করে আগামী দিনে ইউনূস যে একটা জাতাকলে পড়তে শুরু করেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে যে ইউনূস কার্যত নির্বাচনকে এক প্রকার তারিখের পর তারিখ দিতে প্রস্তুত ছিল, সেই ইউনূসের কপালে কিন্তু এবার চিন্তার ভাঁজ উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।